হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আর অনেক দিন পরই ব্লগ করছি, কারণ শরীরটা খারাপ। এই ওয়েদার চেঞ্জের জন্য শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে, জ্বর, সর্দি, কাশি, মানে আমার এখন ঠান্ডা লেগে আছে, মানে এই করে করেই চলছে, মানে কি বলবো। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন মা হয়তো খেতে দেবে। মাকে বললাম যে কি ভাত টাত দিও না, তোমরা জানো যে কি আমি সকালবেলা ভাতটা খেতে পছন্দ করি না। আর শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগেছে, খুসখুসে কাশি হচ্ছে। এই ওয়েদারে না সকলে, মানে বাড়িতে, মানে আমার বাবা মা, ইভেন আমার বোন, মানে প্রত্যেকের মানে শরীরটা খুবই খারাপ। তাও কালকে গিয়ে বোন একটু বাবার সাথে গিয়ে ডক্টর দেখিয়ে এসেছে। এখন আকাশটা রোদ উঠছে, মেঘলা হচ্ছে, রোদ উঠছে, মেঘলা হচ্ছে। রাতে তো ওই ঠান্ডার জন্য মানে এত হাঁচি হয় আমার, কি বলতো, হাঁচি হবে মানে কনস্ট্যান্ট হাঁচি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তো ওই হাঁচি এত হচ্ছে যে কি ঘুমানোও যায় না ঠিক মতো। তো এখন দেখি খাবো, দেখি মা কি খেতে দেয়, চলো খেয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। স্নান করে উঠলাম, মাথায় শ্যাম্পু করলাম, অনেকদিন শ্যাম্পু করা হয়নি, ভাবছি আমার কিন্তু এখনো ঠান্ডা লেগেছে, কিন্তু তাও ভাবলাম মানে মাথাটা এতটা মানে আঠা হয়ে গেছে, চুলটা শ্যাম্পুটা না করলে হতো না। ভাবলাম যে কিনা করি, আর কিছু করার নেই, ঠান্ডা লাগলে আর কোনো কিছু করার নেই। কিন্তু কতদিন আমি মাথাটাকে এইভাবে রাখবো না। আর ওয়েদারটাও আজকে দেখলাম ঠিক আছে। আর আমার না গরমের মধ্যে না শ্যাম্পু করতে একদম ইচ্ছা করে না, এই চুল মানে খুলে রাখা বা কিছু আমার খুব মানে কিরকম একটা আমার অস্বস্তি হয়। আমি এর জন্য ওয়েদার ভালো দেখলে তখনই আমি শ্যাম্পু করি। আর আমার ভাই কি করছে, বদমাইশি করছে, শুধু গামছাটা এনে, মানে আমার দুটো গামছা, তো একটা গামছা আমি গা মুছেছিলাম, ওটা ভাই এসে শুধু বিছানায় রেখে দিচ্ছে, আর ভেজা তো গামছাটা বলছি রাখিস না। আর এত দুষ্টু না আমার ভাই, কি বলবো তোমাদেরকে, দিন দিন আরও দুষ্টুমি বেড়ে যাচ্ছে, শুধু দুষ্টুমি করে এত। চারিদিকে আমি কি বলে, আজকে বাথরুমে যাইনি, আজকে বাইরে একটু গেছিলাম মাথায় শ্যাম্পু করতে, বাইরে করছিলাম যেহেতু জল এসেছিলো, টাইম আমাদের এখানে টাইমে টাইমে জল আসে। এবার আমাদের ওই জায়গাটা একটু জল জমে গেছে বলে দেখি সাপ, আর আমার লিটারালি সাপ এত ভয় লাগে, আমি কি বলবো। আমি যে ওই ভেতরের রাস্তা থেকে রাতে করে আসি না, তোমরা দেখো, বলি যে কি যারা একটু সাবধানে, আমার লিটারালি এত ভয় লাগে সাপের, আমি প্রচণ্ড সাপে প্রচুর প্রচুর ভয় পাই। আর ওখানে গিয়ে দেখি সাপ, সে আমি কোনায় একদম চেপে শ্যাম্পু করছে, মা বলি না না ওইদিকে আমি যাবই না। মানে আর প্রথমত আমাদের সাপ নিয়ে মানে খুবই স্টোরি আছে আমাদের বাড়িতে, তো এর জন্য মানে আমি এই সাপটাকে খুবই ভয় পাই। চুলটাকে দেখি এবার, তোমার গামছাটাতে জলটা টেনে নিয়েছি, এবার চুলটাকে খুলবো, খুলে এবার হাওয়াটা লাগাতে হবে। শ্যাম্পু করলে না এইটুকু চুল হয়ে যায়, মনে তখনই বোঝা যায় যে কি মাথায় কইটুকু চুল আছে। টেনে রেখেছি, এই জায়গাটাতেও টান পড়েছে। আর আমার না ছোটোবেলার থেকে এইখানে আর এইখানে চুলটা একটু কম, না এমনি আগাগোড়াই আমার মানে ছোটোবেলা থেকে লম্বা চুল, মিডিলে আমি কেটে দিয়েছিলাম। তখন আমার বন্ধু মানে আমার যে আগের দিন যে দেবিকা, ও তো খুব রাগারাগি যে কেন তুই চুল কেটেছিস, তোর এত সুন্দর চুল, এমনি খুব রাগ করেছিল। এখন আবার বড় হয়ে গেছে, তাই সেদিনকার আবার বলছিল যে এবার তোর চুলটা ঠিক আছে।
আর এমনিও আমাদের বাড়িতে সবাই বড় চুলই পছন্দ করে, আমার বাবা বড় চুলই পছন্দ করে, কিন্তু চুল উঠলে সেটা সবাই বলে যে চুল উঠছে এবং চুল কেটে নেয়। আর জলের জন্য এত চুল ওঠে যে বলার বাইরে। রঙ্গন ফুল গাছটা কি সুন্দর, ফুলগুলো দেখো রেড, ডার্ক রেড, পুরো কি সুন্দর দেখতে লাগছে। আর ইয়েলো ফুলটা হয়েছে ওর পাশে বলে এর জন্য আরও সুন্দর দেখতে লাগছে। ধরবো না কারণ এগুলো একটু কদিন হয়ে গেলেই খুলে পড়ে যায়, পুরনো হয়ে গেল। দেখো কি ভাল লাগছে, আমি বলেছিলাম না যে এই লালটার সাথে এই হলুদটা রাখলে কি দারুণ লাগে দেখতে। আর ছোটোবেলায় এইগুলো ফুলগুলো দিয়ে মধু খেতাম, মধু হয়, কিন্তু এখন এগুলো ভাইকে দেখানো হয় না, ভাই আমার পাপা। এই সন্ধ্যাবেলা তোমার কি বলে চা করলাম, চা করেছি আর ভাই এসেছে। আর ভাই 2-3 দিন ধরে এত দুষ্টুমি করছে, এখন চুপ হয়ে গেছে ভিডিও করছে বলে, নাহলে এতক্ষণ গান করছিল। তা আমি এখন চা করেছি, চা খাবো। আর ও চেষ্টা করছে যে ভিডিওতে আসার, কিন্তু পারছে না। চা খাবি না? এখন চা খাবো, চা করেছি। ভাই আয়, তোকে সবাই দেখবে একটু। পর্দার লকগুলো যে থাকে না, মানে এরকম আটকায় যে, সেগুলো খুলে দেবে। কি সবাইকে একটু বল হ্যালো গাইস, বল হ্যালো গাইস, বল হ্যালো গাইস, বল হ্যালো গাইস। একটু গানটা শুনিয়ে দে সবাইকে, কি গান করছিলি? 3 দিন তোর বাড়িতে গেল, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন আইতে গেলাম বাড়ান, দেখতে গেলাম আর তুমসা কই? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু। পাকা বুড়ো এটা আমাদের, ঠিক আছে? এটা আমাদের পাকা বুড়ো। এখন আমরা কি করছি বলে দে, আমরা এখন কি করছি বলে দে, এখানটা বল, এখানে তাকিয়ে বল কি খাচ্ছি আমরা এখন, কি খাবো আমরা এখন? কালো চা। আর কাপটা কালো বলে তাই ওর মধ্যে চাটা তো কালো দেখে, তার জন্য ওর ওটা কালো চা বলে। এইটা হলুদ চা। আর আমার কাপটা সাদা বলে তাই ওটা তো যেরকম দেখে নর্মালি লাল, তার জন্য ওটা এখন ওটা হলুদ চা। চাটা খেয়ে নিও পাগল। টাটা করে দে সবাইকে, টাটা বল, টাটা। সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম, এখন একটু মুকুন্দপুরে যাব, কাজ আছে। আর বাইরে না বৃষ্টি পড়ছে, মানে টিপ টিপ করে, মা বলে ভিজে না যাস। রেডি হয়ে গেছি আর এখনই বৃষ্টি পড়ছে, প্যান্ট ভালো লাগে না, বৃষ্টিটা টিপ টিপ করে পড়েই যাচ্ছে। দেখি কি করব, ছাতা নিয়ে অবশ্য যাব, এখন যাব ছাতা নিয়ে তোমার মুকুন্দপুর যাব এখান থেকে। অবশ্য এখন ভিজবো না, কিন্তু আসার সময় পৃথ্বী ওখানে ওর ডিউটি, মানে ওর কাজ হয়ে যাবে, ও যখন ফিরবে তবে ওখানে একটু দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ, তো ও ফেরার সাথে ওর সাথে আসবো বাইকে করে, কিন্তু জানি না তখন ভিজে যাবো কিনা। এটা এখন যাবো সন্ধ্যাবেলা। আর একটুখানি না ঘুমিয়েছিলাম, তারপর উঠে তোমার চা করলাম, চা করে চা খেলাম সবাই মিলে। চা খাওয়ার পর এখন একটু রেডি হয়ে এখন যাচ্ছি। তো 7:30 বাজতে যায়, ওর 8টায় ছুটি হবে, তাই মেয়েকে ভালো একটু দেরি করেই বেরোই, মনে হচ্ছে ওরও দেরি হবে। আর বৃষ্টিটাও একটু জোরে জোরে পড়ছে, বৃষ্টিটাও একটু কমুক, আমার তো বেশিক্ষণ লাগবে না, কারণ এখান থেকে টোটো ধরবো, তোমার টোটো ধরে 10 মিনিট হয়তো লাগবে মিনিমাম। দেখি এই দিক দিয়ে আজকে যাবো না, এই রাস্তাটা খারাপ রাস্তাটা দিয়ে, কারণ এখানটা না প্রচুর অন্ধকার, আমার খুব ভয় লাগে। আজকে দেখি মেন রাস্তা দিয়ে যাবো, ওখান থেকে হয়তো একটুখানি বেশি সময়, মানে একটু হেঁটে যেতে একটু বেশি ডিস্টেন্স আছে, কিন্তু ওই দিক দিয়েই যাবো দেখি, কারণ এদিকটা বড্ড আমার ভয় লাগে ওই অন্ধকার মধ্যে। আর তার উপর পোস্টের লাইট লাগায়, পোস্টের লাইটটা লাগানো হয়, কিন্তু পোস্টের লাইটটা ভেঙে দেওয়া হয় বলতে, মানে কি বলবো, আমিও এই জেনারেশনের
আর ওর অনেক আমার থেকে ধরো যারা একটু একটু ছোট ছোট আছে তারা ওখানে দাঁড়িয়ে ছেলেমেয়েরা মানে কি বলবো আমি হয়তো আমি জানি না আমার কতটা বলা উচিত কি উচিত না, হয়তো উচিত নাও হতে পারে, আমি কি জানি না, তাও আমি বলছি মানে ওরা দাঁড়িয়ে গল্প করে তো তার জন্য ওই লাইট ভেঙে দেয়, অন্ধকার দাঁড়িয়ে কথা বলবে, তা বারবার লাগানো হয়, বারবার ভেঙে দেওয়া হয়। এবার ওই জায়গাটা না এমন জায়গায় যে মানে কারোর বাড়ি না, তো এবার ধরতে পারে না কেউ যে করে, আর যারা ধরো দেখতে পায় তারা অবশ্যই বলে, এর জন্য ওই জায়গাটা এত অন্ধকার। আর এমনি জঙ্গল, কোথায় পোকামাকড় কি, আমার তো এমনি ওই জিনিসটাতে ভয়, এর জন্য আমার আরও ভয় লাগে। দেখি এবার একটু বেরোবো আস্তে আস্তে, বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। চল, চশমা পরলে যে কত জ্বালা বুক করতে হয়, যারা চশমা পরে তারাই জানে। আমি একটু বেরিয়েছিলাম যে এটিএম এর জন্য, দুপুরে তোমাদের বলেছি আমার, দেখো আমি একটু বাইকে করে আবার বাড়ি ফিরছি, কারণ আমার 2-3টে এটিএম ঘোরা হলো, সব ম্যাক্সিমাম জায়গায় ক্যাশ নেই। তারপর নয়াবাদে এটিএমটাই পেলাম, পাওয়ার পর এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর আমার চশমার হালতটা দেখতে পাচ্ছ, একটু আস্তে আস্তে চালা না, আমার কথাটা শুনতে পারবে না, পুরো একদম আমার চশমা দেখো কি হয়ে গেছে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আরো বেশি ছিল। এটিএমে ঢোকার আগে আমি তো মুছেছি চশমাটা যদিও বা, আর এখানে দেখো কত সুন্দর জায়গায় থাকি, ধারণা করতে পারছো তাহলে। আমি পরে কথা বলছি, এখন ঠিক মতো না ধরলে আমি পড়ে যাওয়ার চান্স বেশি। ডিনার হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর শরীরটা না ভালো নেই, মানে প্রচুর ঠান্ডা লেগেছে, তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। আর শরীরটা একটু কীরকম লাগছে, নাক দুটো প্রায় আটকেই আছে, আর খুব হাঁচি হচ্ছে। আর আমার একবার হাঁচিও মানে কনস্ট্যান্ট হাঁচি হতেই থাকবে। আর শরীরটাও ভালো নেই, আর ওয়েদার যা বাজে, এখন আবার গরম লাগছে, এই হচ্ছে সারাদিন। তা এখন আর দেখো চোখ দুটো আমার কেমন লাল হয়ে গেছে ঠান্ডায়, চোখটাও ইচিং করছে। তো এখন শুয়ে পড়বো, শরীরটা ভালো নেই যেহেতু। তো আজকে আমাদের ভিডিওটা এটুকুই, ভিডিওটা কী হলো আমি জানি না, বাট যেটুকু পারলাম দেখালাম তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। তো আজকে আমাদের ভিডিওটা এটুকুই রইলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই সিম্পল দিনটা কাটালাম। তো তোমাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি এবং টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।